বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ইলেকটিভ ভেন্টিলেটর সাপোর্টে নেওয়া হয়েছে বলে জানিয়েছে মেডিকেল বোর্ড। তবে ঠিক কোন অবস্থায় একজন রোগীকে ইলেকটিভ ভেন্টিলেটর সাপোর্টে নেওয়া হয়? একজন রোগীর যখন শ্বাসকষ্ট দ্রুত বাড়তে থাকে এবং রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যায়, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায়, নন ইনভেন্সিভ সাপোর্টগুলো কাজ করা বন্ধ করে দেয়, তখন রোগীর অবস্থা স্টেবল রাখতে এবং গুরুত্বপূর্ণ অর্গানসগুলো কাজ করা চালিয়ে যেতে রোগীকে আগেভাগেই ভেন্টিলেটরে পাঠানো হয়। এটাই হলো পরিকল্পিত বা ইলেকটিভ ভেন্টিলেশন, যা অতি সংকটাপন্ন রোগীদের জীবন রক্ষাকারী ব্যবস্থা হিসেবে কাজে লাগানো হয়। কৃত্রিমভাবে ফুসফুসে বাতাস পাঠিয়ে শ্বাস প্রশ্বাসে সাহায্য করে এই মেশিন। এটা রক্তে অক্সিজেন বাড়ায় এবং কার্বন ডাইঅক্সাইড বের করতে সাহায্য করে। একজন রোগী কয়েক ঘন্টা থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত ভেন্টিলেটরে থাকতে পারে। তবে সঠিক সময়টা নির্ভর করে রোগীর শ্বাসকষ্টের কারণ, ফুসফুস কতটা সাড়া দিচ্ছে, অন্যান্য অঙ্গগুলো সচল আছে কিনা, এছাড়া আর কোনো সংক্রমণ বা জটিলতা আছে কিনা এসব বিষয়ের উপর। যদি রোগীর ফুসফুস বা শ্বাস প্রশ্বাসের সমস্যা চিকিৎসায় নিয়ন্ত্রণে আসে, তবে ধীরে ধীরে রোগীকে ভেন্টিলেশন থেকে নিজে শ্বাস নেওয়ার প্রক্রিয়ায় ফিরিয়ে আনা যেতে পারে। তবে এই বিষয়টি রোগীর বয়স, জটিলতা, অন্যান্য অঙ্গ কতটা কার্যকর, এই সব বিষয়ের উপর নির্ভর করে। ভেন্টিলেটরে নির্ভরশীল অবস্থা থেকে কতদিনে সুস্থ হওয়া যায় তা নির্ভর করে পুরোপুরি রোগীর শারীরিক অবস্থার উপর। 3 থেকে 7 দিনের মধ্যে ভেন্টিলেটর নির্ভরশীলতা কমে আসতে পারে, তবে গুরুতর অসুস্থতার ক্ষেত্রে সপ্তাহ বা মাসখানেকও সময় লেগে যেতে পারে। এছাড়া ভেন্টিলেটর পরবর্তী সময় থেকে পুরোপুরি সেরে ওঠা পর্যন্ত রোগীর খাওয়া দাওয়া এবং স্বাভাবিক কাজকর্মে রোগীর জন্য সহায়তা দরকার হতে পারে।